হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এবং নিট দেওয়ার পরে ভেটেনারি নিয়ে পড়বে ভাবছো, তাহলে দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। আজকে এই ভিডিওতে আমি বিবিএসসি অ্যান্ড এইচে কীভাবে অ্যাডমিশন নেবে, তার স্টেট কাউন্সেলিংয়ের প্রসেস কী আছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আদারওয়াইজ ইউ ক্যান মিস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, let's get started. সো ফার্স্ট অফ অল, যারা আমার চ্যানেলে প্রথম, তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। মাইসেলফ সুমন শেখ, কারেন্টলি আই এম ইন থার্ড প্রফেশনাল ইয়ার of BVSC and H. Beside that, I am the Secretary of IBSA Kolkata and social media team member of IBSA India. প্রথমেই আমরা অ্যাডমিশন শিডিউল নিয়ে আলোচনা করব। মানে একদম অ্যাডমিশন নোটিশ থেকে শুরু করে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদেরকে দেব। সেগুলো কি কি? ফার্স্ট, আমাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ বেরোবে। সেখান থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমাদের রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপলোড করবে। তারপর সেখান থেকে মেরিট লিস্ট বেরোবে এবং ওটার উপর ডিপেন্ড করে সিট অ্যালটমেন্ট হবে, কাউন্সেলিং প্রসিডিওর হবে, তোমাদের ডকুমেন্টসগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং যেদিন ভেরিফিকেশন হবে সেই দিনই তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। আমাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন বিভিএসসি অ্যান্ড এইচ ডিগ্রি প্রোগ্রাম, অনেকগুলো পয়েন্ট আছে, আমি কিছু কিছু পয়েন্টকে হাইলাইট করব। নাম্বার 1, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। আর নাম্বার 2, অনেকজন জিজ্ঞাসা করে যে দাদা আপার এজ লিমিট কত। এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে যে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং এটা হবে যে বছরে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই বছরের 31শে ডিসেম্বরের উপর ভিত্তি করে। তবে যারা রিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তাদের জন্য ম্যাক্সিমাম 5 বছরের এজ লিমিটের রিল্যাক্সেশন আছে। তোমাকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে আসতে হবে সায়েন্স স্ট্রিমে থেকে। সায়েন্স স্ট্রিমে থাকা মানে তোমাদের যে সাবজেক্টগুলো কম্পালসারি থাকতে হবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজির পরিবর্তে বায়োটেকনোলজি থাকতে পারে এবং ইংলিশ। এবং প্রত্যেকটা সাবজেক্টে, ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কিন্তু 50% এর বেশি বা মিনিমাম 50% কিন্তু মার্ক থাকতে হবে। আর যারা রিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য সেটা হচ্ছে 47.5%। এরপর দেখে নেব পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কিন্তু অ্যাডমিশনের জন্য এলিজিবল নয়। সেগুলো কি কি? যদি তার চেস্ট অথবা স্পাইনের মোর দ্যান 50% ডিসেবিলিটি থাকে, লোয়ার লিম্বে মোর দ্যান 50% ডিসেবিলিটি এবং আপার লিম্বের যে কোনো ডিসেবিলিটি যদি থাকে, এছাড়া ভিজুয়ালি যদি হ্যান্ডিক্যাপ্ট হয় অথবা হিয়ারিং ডিসেবিলিটিস থাকে বা কোনো প্রোগ্রেসিভ ডিজিজ যেমন মায়োপ্যাথিস এগুলো যদি থাকে তাহলে সে কিন্তু এলিজিবল নয়। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে সে একটা সময় ভেটেনারিয়ান হবে, তো অ্যাজ এ ভেটেনারিয়ান সে যখন ডিউটিতে থাকবে তখন তার ডিউটিতে প্রবলেম তৈরি করবে এরকম কোনো ডিসেবিলিটিও যদি থাকে তার মধ্যে, তাহলে সে কিন্তু এলিজিবল নয়। আর এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে যে তোমাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট হবে সেটা গভর্নমেন্ট অথরাইজড মেডিকেল বোর্ড থেকেই যেন হয়, নাহলে কিন্তু সে এলিজিবল হবে না। এরপরে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা আমাকে প্রায়ই সবাই জিজ্ঞাসা করে যে দাদা কি কি ডকুমেন্টসগুলো লাগবে, একটা লিস্ট দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো এই হলো তোমাদের ডকুমেন্টস এর লিস্ট। এই ডকুমেন্টসগুলো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন আপলোড করতে হবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিট ইউজির স্কোর কার্ড অথবা র্যাঙ্ক কার্ড, তারপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা সম্পর্কে আমি বলছি পরে, ক্যাটাগরি সার্টিফিকেট, রিজার্ভ যে ক্যাটাগরি সেটার সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি এ, বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি। তারপরে তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এটা এজ প্রুফের জন্য নেওয়া হয়। তারপর ক্লাস 10 এবং 12-এর মার্কশিট এবং আধার কার্ড। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। এক একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময় মেনটেন করে এগুলো করতে হয়। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক the video
অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস। নেক্সট, ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে পাবো? অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা ডোমিসাইল সার্টিফিকেটটা আমরা কীভাবে পাবো, একটু বলে দিলে ভালো হয়। তো ফার্স্ট অফ অল বলি, ডোমিসাইল সার্টিফিকেটটা দুটো প্রসেসে কিন্তু তোমরা পেতে পারো। একটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা দেবে সেই নোটিশেই তোমরা পারফর্মা ডাউনলোড করতে পারবে একটা লিঙ্কের থ্রু, এটা এক নম্বর প্রসেস। আরেকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পোর্টাল আছে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল বলে, সেখান থেকেও কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিতে পারো। এবার তোমরা যদি ই ডিস্ট্রিক্ট সম্পর্কে আরও বেশি জানতে চাও, স্টেপ বাই স্টেপ প্রসেস জানতে চাও যে কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয়, কিভাবে পাওয়া যায়, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। এরপরে আরও একটি কোশ্চেন যেটা প্রায়ই জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে দাদা অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবো? তো চলো এটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাডমিশন নোটিশ যেটা তোমরা পাবে সেখানেই একটা লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। এরপরে রয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট ক্যান মেক দ্য পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি, যেটা নন রিফান্ডেবল। জেনারেলদের জন্য 500 টাকা এবং রিজার্ভড ক্যাটাগরিদের জন্য 250 টাকা। এটা তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ইউপিআই এগুলোর থ্রু কিন্তু পে করতে পারো। তারপরে প্রভিশনাল যে মেরিট লিস্টটা বেরোবে সেটা তোমাদের নিট ইউজির যে র্যাঙ্ক সেটা অনুযায়ী বেরোবে। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, 3 নম্বরে বলা আছে, সেটা হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা বের করবে সেটার সঙ্গে কিন্তু তোমাদের প্যারেন্টসদের একটা আইডি কার্ড, আইডি প্রুফ লাগবে। সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে র্যাগিংয়ের জন্য একটা ডিক্লারেশন নেওয়া হয়, যেটা তোমাদের অ্যাডমিশনের দিনই তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সেটা ফিল আপ করে তোমরা সেটা তোমাদের যে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সঙ্গে জমা করবে। এরপরে এখানে ক্লিয়ার করে বলা আছে যে তোমরা অনলাইনে ফর্ম সাবমিশন করেছো মানেই যে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে এমনটা নয়। আর তাদের সিট সম্পর্কে বলা আছে, এসসিদের যদি সিট ফুলফিল না হয় তাহলে সেটা এসটি দিয়ে, এবং এসটিদের যদি ফুলফিল না হয় তাহলে তাদের এসসি ক্যান্ডিডেট দিয়ে কিন্তু ফিল করা হবে। একই রকমভাবে ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। এবং আলটিমেট অ্যাডমিশনের জন্য কিন্তু ইউনিভার্সিটির হাতেই সমস্ত রাইটস আছে, তারা চাইলে নাম্বার অফ সিটস ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে। সব থেকে ইম্পর্ট্যান্ট স্লাইড হচ্ছে এইটা, ডকুমেন্টস ফর ভেরিফিকেশান। মানে তোমাদের যেদিন অ্যাডমিশন হওয়ার কথা, মানে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, সেই দিন তোমাদেরকে কোন কোন ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে সেইগুলো এখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং যেদিন ভেরিফিকেশনের জন্য আসবে সেই দিন অবশ্যই এই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবে। সেগুলো কি কি? 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, তারপর অ্যাপ্লিকেশনের ফর্মের প্রিন্টেড হার্ড কপি, হল টিকিটের প্রিন্টেড হার্ড কপি। এবার হল টিকিট কি সেটাও বলছি। তারপরে নিট ইউজির র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তার সঙ্গে বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে পারো। তার সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে সার্টিফিকেট আছে, এসসি, এসটি, ওবিসি এ, বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এগুলো সব, এনসিএল সার্টিফিকেট ইন কেস অফ ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটস, ডোমিসাইল সার্টিফিকেট এবং ওই র্যাগিংয়ের জন্য একটা ডিক্লারেশন ফর্ম। এরপর চলে আসি অ্যাডমিশন ফি এর ব্যাপারে। ডে স্কলারদের জন্য 13,770 এবং হোস্টেলারদের জন্য 20,870। এই যে অ্যাডমিশন ফি সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের দিনেই দিয়ে দিতে হবে। একটু আগেই যে বললাম ডকুমেন্টসের মধ্যে হল টিকিট নিয়ে আসতে হবে, কাউন্সিলিং কাম অ্যাডমিশন যে নোটিশ আছে সেখানেই একটা লিঙ্কের থ্রু তোমরা ডাউনলোড করতে পারবে। সো রিগার্ডিং দ্য ভিডিও, if you have any question or doubt, let me know in the comment section. I will try my best to answer your question. And thank you very much for watching this video. অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।